মাথায় জল বসবে এক্ষুনি এক্ষুনি ঠান্ডা লেগে যাবে এই তবে রে দেখাচ্ছি মজা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন। বাজছে এখন সকাল 8:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আমাদের যে কাকিমা আছে উনি তো বেলার দিকে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়, কিন্তু তা বললে তো আর হবে না, ঘর দোর তো নোংরা হবেই। তো সকালবেলা করে বাসি ঘরটা একবার ঝাঁট না দিলে হয় না, কারণ বড্ড নোংরা কিচকিচ করে। সবথেকে বেশি হচ্ছে মাম্মামের জন্য, কারণ এটা ওটা যদি পড়ে থাকে ও নিয়ে মুখে টুকে দিয়ে দেয়, সেই জন্যেই আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তবে এখন একটু মুখে দেওয়াটা কমেছে। এরপরে চলে আসি রান্নাঘরে মাম্মামের জন্য হোমমেড সেরেল্যাক বানাবো বলে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানবেনই আমি মাম্মামকে ছোটোবেলা থেকে দোকানে কেনা সেরেল্যাক একদমই খাওয়াইনি, ওকে সবসময় হোমমেড সেরেল্যাকই বানিয়ে খাইয়ে এসেছি। অন্যদিন মাখানা থাকে, আজকে মাখানা নেই বলে শুধু চিড়ে, ওটস, আলমন্ড আর কাজুটাকে ড্রাই রোস্ট করে যেমন সেরেল্যাক বানাই সেই রকমই বানাচ্ছি। তো মাখানাটা শেষ হয়ে গেছে, আমি জানতাম যে আছে, যখন বানাতে যাই দেখি যে শেষ হয়ে গেছে। তো কি আর করা যাবে, যেটা আছে সেটা দিয়েই তৈরি করি, অন্য সময় আবার মাখানাটা দিয়ে দেবো। এরপরে চলে আসি আমার বেডরুমেতে। বেডরুমটা একটু ক্লিন করবো বলে আজকে চাদরটা চেঞ্জ করব না, কারণ দুদিন আগেই চাদরটা পাল্টিয়েছিলাম। আজকে জাস্ট একটু বিছানাটা গুছাবো, একটু ঝাড় দেবো আর একটু মোছামুছি করব, কারণ একটু রাস্তার ধারে বাড়ি বলে বড্ড যেন নোংরা তাড়াতাড়ি হয়ে যায়। ভেতর দিকে বাড়ি হলে অতটা বেশি হয় না, কারণ আমি দেখেছি এই জিনিসটা, কিন্তু রাস্তার ধারে বাড়ি হলে নোংরাটা বেশি হয়। তো হাতে একটু সময় আছে এখন, মাম্মাম আছে এখন মামনের কাছে, ও একটু খেলাধুলা করুক, এখন আমি কাজ টাজগুলো করে নিই, এরপরে গিয়ে রান্না বসাবো। আমাকে বেশ কয়েকজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ে কত মাস থেকে হাঁটতে শিখেছে। তো বিশেষ করে বলতে গেলে মাম্মাম যখন 10 মাসের শেষ মানে 11 মাসের শুরু তখন ও কিন্তু একদম একাই দাঁড়িয়ে থাকতো বেশ অনেকক্ষণ ধরে, 10 মিনিট 15 মিনিট ধরে। তারপরে যখন ওর বার্থডেটা হয় আর কি, ওই সময় থেকে ও ভালো মতন কিন্তু হাঁটতে শিখে গেছে। মানে বলতে গেলে ওর 1 বছর হয়েছে ও হাঁটতে শিখে গেছে। আর এটাও আমাকে জিজ্ঞাসা করেন যে হাঁটতে শেখানোর জন্য কি করতে হয়। দেখুন, বিশেষ করে আমরা খুব বেশি যে ওর পেছনে খাটতে হয়েছে হাঁটার জন্য, কিছুই কিন্তু করতে হয় না, ও নিজে থেকেই দেওয়াল ধরে হাঁটতে শিখে গেছে। আর এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে বেবিদের জন্য যে ওয়াকারগুলো হয় না, আমি দেখিয়ে দিচ্ছি, ওই ওয়াকারগুলো কিন্তু খবরদার দেবেন না, কারণ এতে বাচ্চারা হাঁটতে প্রচণ্ড বেশি দেরি করে। কারণ ওতে যদি সাপোর্ট নিয়ে যদি হাঁটতে থাকে, নিজে থেকে তো কিছুই করবে না, নিজে থেকে যদি না করে তাহলে ওরা হাঁটতে শিখবে না। সেই জন্য ওয়াকারটা দেবেন না, ওদেরকে নিজেদের থেকেই হাঁটানো শেখান, বা আপনারা নিজেরা ওকে দেওয়াল ধরে দাঁড় করিয়ে দিন, ওরা নিজেরাই শিখে যাবে। তো যাই হোক, এখানে আমি সব মোছামুছি করে নিয়েছি, ওপর মুছেছি, মানে ডিপ ক্লিনিং করিনি, জাস্ট ওপর থেকে দেখতে যেগুলো খারাপ লাগছে বাইরে থেকে সেগুলো একটু মোছামুছি করে নিলাম, না মুছলে যেন একদমই হচ্ছিল না। আর ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ঝাঁটটা এখন দিতে হয় না, আমাদের যে কাকি আছেন উনি দিয়ে দেন। তো কাকির একটু শরীরটা খারাপ আছে বলে তো আমি দিয়ে দিচ্ছি। আমার ঘর তো আমাকে ঝাঁট দিতেই হবে, কারণ থাকি আর কি। তো যাই হোক, ঝাঁটটা দিয়ে নিই, তারপরে একটু টুকটাক কাজকর্ম বাকি আছে সেগুলো কমপ্লিট করে তারপর রান্না বসাবো। তো এই সব কাজগুলো করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, কারণ তাড়াহুড়ো করে না করতে পারছি না, কারণ বেশ রোদ হয়েছে। বৃষ্টি হওয়ার পরে যদি এরকম ঝলমলে রোদ হয় না, ভীষণই গরমে কষ্ট হয়, আর কোনো কাজকর্ম করতেই ইচ্ছে করে না। কারণ গরমকালে গরম হয়, সেটা কষ্ট হয় ঠিকই, কিন্তু বর্ষাকালের গরমটা যেন বেশি কষ্ট দেয় মানুষকে। বেশ কদিন পর আজকে কিন্তু ঝলমলে রোদ উঠেছে, তো ভালোও লাগছে, কারণ বেশ স্যাঁতস্যাঁতে ভাবটা নেই আজকে। তো আমি আজকে ভাবলাম একটু গরম জলেতে বিছানার চাদরগুলো
কেচে দেবো। সবসময় ওয়াশিং মেশিনে কাচতে মানে ভালো লাগে বলতে কি খাটনি হয় না, কিন্তু এতে ইলেকট্রিক বিলটাও তো বেশি আসে। সেই জন্য আমি আজকে ভাবলাম যে একটু গরম জলে চাদরটা একটু আগে ভাগে ভিজিয়ে রাখি, এগুলো ওয়াশিং মেশিনে কাচবো না, এগুলো একটু হালকা হাতে কেচে নেবো। কারণ খুব যে নোংরা করে আমরা কাচতে দিই তা কিন্তু নয়, হালকা নোংরা হয় আর আমরা কাচতে দিয়ে দিই, সেই জন্যে গরম জলে একটু ভিজিয়ে রাখছি। রেখে দিলে পরে যখন কাচবো একদম পরিষ্কার হয়ে যাবে। এরপর চলে আসি, অনেকক্ষণই হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা যেন আজকে ঢোকাই যাচ্ছে না। অন্যান্য দিন একটু বৃষ্টি হয়, হালকা হাওয়া টাওয়া ছাড়ে, অতটা কষ্ট হয় না। আজকে যেন মানে দম বন্ধ হয়ে আসছে রান্নাঘরে। আর আজকে আমার হাজব্যান্ড লটিয়া মাছ নিয়ে এসছে আর মামামের জন্য দু পিস রুই মাছ নিয়ে এসছে। 2 দিন হয়ে যাবে ওর, তো 1 পিস করে খাওয়াই ওকে। আর দেখুন রান্নাঘরের অবস্থাটা কি, আমি সবজি কাটছি আর রান্না বসাচ্ছি। হিয়া এদিকে এইদিকে তাকাও, হিয়া এইদিকে তাকাও, এইখানটা তাকাও, এই যে এইখানটা তাকাও। ভালো চান করছি, চলো হয়ে গেছে। কি হলো, চলো নন্না, চলো ওঠো, মাথায় জল বসবে, ঠান্ডা লেগে যাবে হেড। চলো ওঠো ওঠো ওঠো, না উঠলে আমি টেনে তুলবো। ওঠো, 1 2, না উঠলে আমি টেনে তুলবো কিন্তু। ভালো কথা বলছি, ওঠো এক্ষুনি এক্ষুনি, ঠান্ডা লেগে যাবে। এই তবে রে, দেখাচ্ছি মজা আমি হিয়া। এরপরে আর ভিডিও করা হয়নি, বাজছে এখন 2:30। তো লাঞ্চ টাইমটা ভিডিও করিনি, কারণ হচ্ছে লোডশেডিং ছিল প্রথমত, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি আর মামটাও দুষ্টুমি করছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এখনও দেখুন না বৃষ্টি হয়েই যাচ্ছে, মনে হচ্ছে এই বছরটা ভাসাবে, কারণ আমাদের এই আশেপাশে একদমই জল জমে না। বৃষ্টি হলে যতক্ষণ হয় ততক্ষণ একটু জল জমে থাকে, তারপরে আবার জলটা নেমে যায়। তো দেখা যাক এই বছর কি হয়। আজ এখন সন্ধ্যে 6:30, সবার জন্য চা তৈরি করে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। কাকির শরীরটা খারাপ যাচ্ছে বলে সেই জন্য এবেলা আসেনি। তো আসেনি বলেছি রান্নাঘরটা এরকম নোংরা করে রেখে দেবো, বাসনপত্র সব এঁঠো রেখে দেবো, রান্নাঘর পরিষ্কার করবো না, তা কিন্তু করি না। আমি সব বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি রাত্রিবেলা ঘুমোতে যাব। তো এখন আমি এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখন আমি কাজ করি, আর কাজ করতে করতে আপনার সাথে একটা আলোচনা করে নিই। আমার এর আগের 2টো ব্লগ আগে আমি বলেছিলাম যে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে বাচ্চা আমার মেয়ের থেকে 2 মাসের ছোট, ওনার মেয়ে কিন্তু খুব একটা বেশি কথা বলে না, কারোর কথা ধ্যান দেয় না। তো এই কমেন্টে আমি ভিডিওতে রিপ্লাই দিয়েছিলাম, বলেছিলাম যে বাচ্চাকে যতটা সময় দেবেন, বাচ্চার সাথে যত কথা বলবেন, বাচ্চা ততই কিন্তু কথা বলা শিখবে। তো এই কথাতে আমাকে একজন কমেন্টে রিপ্লাই করেছিলেন, আমি দেখাচ্ছি, প্রিয়াঙ্কা সাহা। উনি বলেছেন যে বাচ্চা এই নয় যে বাচ্চার সাথে কথা বললেই কথা বলবে। দেখুন সবথেকে বড় কথা হচ্ছে, আমি স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি, আপনার দিকেও আপনি ঠিক, আমার দিকেও আমি ঠিক। আমি বলছি না যে কথা বললেই বাচ্চারা শিখবে, একটু হলেও শিখবে, পুরোটা না হলেও একটু হলেও শিখবে, কারণ বাচ্চারা বড়দের দেখেই কিন্তু শেখে, যা করা হয় তাই কিন্তু ওরা শেখে। বাচ্চার সাথে যত বেশি টাইম স্পেন্ড করবেন, বাড়ির সবাই মিলে যত বেশি ওর সাথে কথা বলবেন, ততই কিন্তু ওদের মন ঝলমলে হবে, ওরা সব কিছু শিখবে। বাচ্চার সাথে সব সময় কিন্তু অ্যাটাচ হয়ে থাকতে হয়, সেটাই আমি বলতে চেয়েছি। আর এই ক্ষেত্রে যদি মনে হয় যে আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকি, তাহলে কিন্তু আমি এটা একদমই চাইনি। কারণ হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, কারণ ছোটোবেলা থেকে এত ওর সাথে গল্প করেছি আমরা সবাই মিলে বাড়ির, ও এত ওই জন্য 2 বছর বয়সে কথার খই ফোটাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই কথা নিয়ে আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।